হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেল সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা জটিল সমস্যা নিয়ে, যে সমস্যাটা আপনারা প্রায়শই দেখতে পান যে হয়, মাঝে মধ্যে হয়। এখন কি সমস্যা, যে শশা গাছে পুরুষ ফুল অতিরিক্ত, ফল সহ যে ফুলটা আসে বা স্ত্রী ফুল যেটা বলি, সেই ফুলটার সংখ্যা কিন্তু খুবই কম, 10%, আর পুরুষ ফুল আপ টু 90%। যে কারণে কি হচ্ছে, শশার ফলন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। মানে যে মাচাটায় আজ 50 কেজি বের হচ্ছিল, সেই মাচাটা আজকে দেখা যাচ্ছে 10 কেজি বের হচ্ছে। এটা সবাইকার, শুধু যে আপনি ভাবছেন আপনার সমস্যা তা। প্রত্যেকটা যে সমস্যা হয়, সেই সমস্যার সঠিক সমাধান পেতে আমরা কিন্তু যখন বিপদে পড়ি না, তখন আমরা চারদিকে কিন্তু ছুটে বলি কি দেব, কোনটা দিলে ভালো কাজ হবে, কোনটা দিলে তাড়াতাড়ি কাজ হবে, কিন্তু বারবার আমরা ব্যর্থ হই। সেই সঠিক ওষুধটাই আমরা কিন্তু সময়ে হাতের কাছে পাই না, বা আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না। যে কারণে কি আমাদের গাছ কিন্তু অকালেই নষ্ট হয়ে যায়, অতটা খরচ করার পরেও। যে কারণে কি বলুন তো, আপনারা একটা অনেকেই ভুল করে থাকেন, ভিডিও যখন দেখেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না। চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে কি বলুন তো, প্রত্যেকে যখন সমস্যার জন্য আমরা একটু অ্যাডভান্স ভিডিও দিই, সেই ভিডিওটা কিন্তু আপনি যখন না পান, তখন কিন্তু আপনার সমস্যাটা কিন্তু থেকেই যায়। যে কারণে যখন ভিডিও দেখবেন, তখন ভিডিও চ্যানেলটা আগে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি পরবর্তী প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি আগে পাবেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে না। আপনি না হলে নানা রকমের ওষুধ ব্যবহার করবেন, আপনার খরচ বাড়বে। আর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু সেই সমস্যাটা আপনার হবে না, খরচটা কিন্তু কমে যাবে। আর সঠিক ওষুধটা আপনি আগের থেকে কিন্তু প্রয়োগ করতে পারবেন। আজকে আমি ভিডিওতে এমন কিছু ওষুধের নাম বলবো, যে ওষুধগুলো ব্যবহার করার পর এই সমস্যাটা আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। এই 48 ঘন্টা পরে যে জমিতে দেখতে পারবেন যে আপনার কাছে কিন্তু পুরুষ ফুল অনেকটাই কমে গেছে, স্ত্রী ফুল বেশি আসছে, ফল সহ ফুলের সংখ্যাটা অনেকটাই বেশি। এই সমস্যাটা হয় কেন বলুন দেখি, মানে মূলত এই সমস্যাটা হওয়ার কারণ কি? দেখবেন যখন আমরা গ্রীষ্মকালে যে শশাটা চাষ করি না, সেটা মূলত গ্রীষ্মকালের বা অতিরিক্ত গরম যত থাকে তত কিন্তু শশার ফলন বেশি হয়। এটা ভালো করে লক্ষ্য করবেন। অতিরিক্ত গরম থাকলে, তার যত গরম থাকে তত তার ফলন বাড়ে। কিন্তু যদি গ্রীষ্মকালের মধ্যে লাগাতার টানা বৃষ্টি হয়, মানে গ্রীষ্মকালের ওয়েদারটা হঠাৎ করে যদি বর্ষাকালের মতন ওয়েদার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি অতিরিক্ত হারে হয়। মানে গাছ কি, তখন দেখবেন গাছের শাখা পোশাখা অতিরিক্ত বাড়বে। গ্রীষ্মকালের শশা যদি কেউ বর্ষাকালে চাষ করেন, যেমন গাছপালা বাড়ে, সেরকম গ্রীষ্মকালের মধ্যে লাগাতার যদি টানা 3-4 দিন বৃষ্টি হয়, পরপর 3-4 বার এরকমভাবে ঘুরে ফিরে হয় সপ্তাহ ছাড়া ছাড়া, তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেক হয়। গাছের পাতা, পোশাখা, শাখা, এমনকি পুরুষ ফুল অতিরিক্ত পরিমাণে আসে, তখন কিন্তু ফলের সংখ্যাটা অটোমেটিক কমে যাবে। কারণ আমরা তো বীজ লাগিয়েছিলাম গ্রীষ্মকালে, কিন্তু এখন তো ওয়েদার হয়ে গেছে বর্ষাকাল। আর মূলত যখন এই গ্রীষ্মকালে অতিরিক্ত বৃষ্টি হয়, তখনই কিন্তু এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে। এটা হচ্ছে আসল কারণ। এরপর অনেকেরই মনে হয় যে দাদা আমরা কি তাহলে বীজটা কি ভুল লাগালাম, যে বীজের কারণে কি হচ্ছে এটা, বীজটা অনেকের মাথায় হয় যে পুরুষ ফুল মানে বীজ খারাপ। দেখুন, আমরা যেহেতু সারা বছর বীজ বিক্রি করি, আমি দেখেছি হয়তো আমি 3টা বীজ বিকিয়েছি, যে 3টা বীজ আমি চৈত্র মাসে বিক্রি করেছিলাম, যাদের ফল বেরিয়ে গেছে ফাগুন চৈতে, তাদের কিন্তু যেগুলো ফল আসছে, সেই বীজগুলোই কিন্তু যখন এই বৃষ্টি হওয়ার পর যাদের ফল আসার সময়, তাদের কিন্তু ফল আসছে পুরুষ ফুলের সংখ্যাটা বেশি। তার মানে কি, যে বীজ একই, কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না। আপনারা ভাববেন, মানে আপনি ভাববেন যে আমি এই বীজটা কিনেছি, আমার বীজ খারাপ, হয়তো আমার পুরুষ ফুল আসছে। দেখুন সেটা ব্যাপার নয়। এই ক্ষেত্রে যাদের 35 দিন বা 40 দিনের শশা, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুরুষ ফুল কম আসবে, এমনকি স্ত্রী ফুলের সংখ্যাটা বেড়ে যাবে। কিন্তু যেগুলো 45 দিন বা 50 দিনের শশা, তাদের কি বলুন তো, তাদের দুটো সমস্যা ফেস করবেন। এক কি, পুরুষ ফুল বেশি পরিমাণে আসবে। আর যাদের গাছের বয়স 45 দিন কি 42 দিন, সেই সব গাছে ফল আসতে প্রায় 55 থেকে 60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ বলেন কেন? কারণ এইসব গাছগুলো ছিল গ্রীষ্মকালের শশা, কিন্তু আপনি চাষ করেছেন গ্রীষ্মকালে, কিন্তু যখন গাছ মাচায় উঠে, সেই মধ্যের সময়টা কি হয়ে যায়, মধ্যের সময়টা আপনার কিন্তু বর্ষাকাল ওয়েদার চলে এসেছে। মানে মাটি সবসময় ভেজা, আকাশে রোদ নেই, মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারের জন্য কি আওতায় গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর মূলত কি বলুন তো, আমরা বারবার একটা জিনিস অনেকেই ভুল করে থাকি, যখন শশা চাষ করি না, দেখবেন আমাদের সবসময় কম দামের মধ্যে কোন রাসায়নিক সারটা ভালো, কোনটা দিলে খুব তাড়াতাড়ি কাজ হয়, কোনটা দিলে খুব তাড়াতাড়ি গাছ বাড়ে, আমরা সেই সব রাসায়নিক সারগুলো কিন্তু খুব ব্যবহার করি। তখন দেখবেন গাছে ফল আসছে, এরকম সময় কি বলুন তো, দাম কম 20-20, 0-13, এই ডিএপি, এইসব রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এগুলোর মূল কাজ কি? এগুলোর মূল কাজ হলো গাছের শাখা পোশাখা, শিকড় বৃদ্ধি করা। এটা আপনারা সবাই জানেন, ইউরিয়া দিলে শিকড় বৃদ্ধি হয়, আর ফসফরাস দিলে কি হয়, গাছের শাখা পোশাখা, ডালপালা প্রচুর বৃদ্ধি হয়। কিন্তু ফল সেট আপ হওয়ার জন্য দেখবেন অনেক সময় জালি কিন্তু হলুদ হয়ে পচে শুকনো হয়ে পড়ে যাচ্ছে, বা পুরুষ ফুল বেশি আসছে। কি কারণে? কারণ জমিতে পটাশের পরিমাণটা অনেকটা কমে গেছে।
যে কারণে কি বলুন তো, আমরা যখন ডিএপি বা আমরা কুড়ি ব্যবহার করছি, আমরা কিন্তু 10-26 রাসায়নিক সারটা মানে যাতে পটাশ আছে সেই রাসায়নিক সারটাও কিন্তু ব্যবহার করতে হবে। যদি পটাশ যুক্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই পুরুষ ফুলের সমস্যা বা জালি শুকনো হয়ে ঝরে যাচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যাবে না। আবার অনেকেই দেখবেন জমিতে পুরুষ ফুল আসছে হয়তো 30% থেকে 40%, স্ত্রী ফুল আসছে 30 থেকে 40%, আর 30% কি হচ্ছে, জালিগুলো হলুদ হয়ে শুকনো হয়ে পড়ে যাচ্ছে। তাহলে তার মানে কি, আপনি ফল পাচ্ছেন 30%, আর আপনার কি 60 থেকে 70% কি হচ্ছে, যা ফল কিন্তু আসছে না। তাহলে আপনি আপনার নিজেকেই দোষ দিচ্ছেন যে আমার হয়তো কপাল খারাপ, আমার বীজ খারাপ, আমি ফল পাচ্ছি না। কিন্তু আপনি ভালো করে জমিটা লক্ষ্য করুন, দেখুন আপনার বীজ ঠিক আছে, আপনার জালিও আসছে, কিন্তু জালিগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, যে কারণে আপনি কিন্তু ফলটা সলিড পাচ্ছেন না। আর এই সমস্যার জন্য অনেকেই নানা রকমের ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে বারবার নানা রকম হরমোন বুস্টার নানা রকম ওষুধ দিচ্ছেন। এত খরচ করার পরও আপনি কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছেন। অনেক টাকা আপনার খরচ হয়ে গেছে। কিন্তু আমি আজকে ভিডিওতে দুটো ওষুধের নাম বলবো, 2 থেকে 3টা, যে ওষুধগুলো আপনারা ব্যবহার করলে এই সমস্যাটা কিন্তু হবে না। পুরুষ ফুলের সংখ্যা কমে যাবে। আর যে গাছ এতটা বৃদ্ধি পাচ্ছে না, যখন গাছ অতিরিক্ত বাড়ে না তখন কিন্তু শশা গাছে ফল কিন্তু কম আসে। এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। শাখা পোশাখা বাড়লে কিন্তু ফলনটা কমে যায়, তখন গাছ বাড়ে। আর যত গাছ তাড়াতাড়ি বাড়বে তাতে কি বলুন তো, ফলযুক্ত ফুলটা কম আসবে, তাতে পুরুষ ফুলের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে, যে কারণে গাছের যে বৃদ্ধি সেটাকেও কিন্তু কমাতে হবে। আর একটা ভিটামিন ব্যবহার করবেন, যে ভিটামিনটা ব্যবহার করলে কি পুরুষ ফুল কম আসবে, স্ত্রী ফুল বেশি আসবে। সেই ওষুধগুলোর নাম কি? তাহলে আমরা এই অবস্থায় কোন পিজিআর বা কোন ওষুধ ব্যবহার করব? দেখুন, এই সমস্যার জন্য আমরা ব্যবহার করব সিগজেন্টা কোম্পানির ইসাবিয়ন। অনেকেই বলবেন যে দাদা তাহলে আমরা ইসাবিয়ন ব্যবহার করি বা কেউ বলে করেননি, আমরা কাজ পাই কেউ পাই না। দেখুন, এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে, যে কারণে আমরা কিন্তু সঠিক কাজটা পাই না। ইসাবিয়নটা ব্যবহার করতে হবে কখন বলুন তো, যখন গাছ চারা গাছ থেকে 2 থেকে 4 পাতা পেরিয়ে যায়, তখন কিন্তু আপনারা অবশ্যই একবার ইসাবিয়ন ব্যবহার করবেন। ইসাবিয়ন তখন কিন্তু হরমোনের মতন কাজ করবে। আপনারা ছোটবেলায় যদি কেউ একবার ইসাবিয়ন ব্যবহার করেন তাহলে কিন্তু পুরুষ ফুল 100% কম আসবে। কিন্তু যারা হয়তো ব্যবহার করেননি, স্টেজটা পেরিয়ে চলে এসেছেন, তারা কিন্তু এই যে ফুল আসার সময় ইসাবিয়নটা ব্যবহার করুন। ট্যাঙ্কিতে 30 থেকে 40 ml ইসাবিয়ন ব্যবহার করবেন। ইসাবিয়নে রয়েছে কি, অ্যামাইনো অ্যাসিড। অনেকেই সিঙ্গেল অন্য কোনো কোম্পানির পিজিআর ব্যবহার করছেন ফল বড় করার জন্য, কিন্তু না, ইসাবিয়ন ব্যবহার করলে আপনার ফলও বাড়বে, এমনকি এর সাথে রয়েছে পেপটিডিস। তাতে কি পুরুষ ফুলটা কম আসবে, স্ত্রী ফুলটা বেশি আসবে। তাতে কিন্তু আপনার এই সমস্যাটা আপনি মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন গাছ আপনার অতিরিক্ত বেড়ে যাচ্ছে না, যে গাছ যখন অতিরিক্ত বাড়ে তখন কিন্তু পুরুষ ফুলটা একটু বেশিই আসে। আর যদি গাছ কম বাড়ে, গাছের জোর নেই, দেখবেন ছোট গাছ 35 দিনের শশা কি 40 দিনের শশা, তাতে কি গাছ ছোট হয় কিন্তু ফল গিটে দেয়। এটা আপনারা অনেকেই কিন্তু লক্ষ্য করবেন ভালো করে। তার জন্য কি গাছটাকে আমরা একটু দমাতে হবে, মানে গাছটার যে বৃদ্ধিটা হচ্ছে সেই গাছটাকে একটু বসাতে হবে, তাহলে কিন্তু এই পুরুষ ফুলের সমস্যাটা কিন্তু আর থাকবে না। তাহলে এই অবস্থায় আমরা কি ব্যবহার করব? স্ত্রী ফুল বেশি আনার জন্য, গাছকে দমানোর জন্য আমাকে ব্যবহার করতে হবে টপিক্যাল অ্যাগ্রোর যে K20। এই K20 পাতাটা যদি ব্যবহার করেন আপনারা, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। এটা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করুন। যদি কেউ ইসাবিয়ন একবার ব্যবহার করেন, আজকে সকালবেলায় কি আজকে সন্ধ্যাবেলায় ব্যবহার করলেন, K20 তার পর দিনে ব্যবহার করবেন, তাতে আপনারা ভালো কাজ পাবেন। যদি কারো মনে হয় যে আমি বারবার দিতে পারবো না, ঠিক আছে, আপনার হয়তো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মিশিয়েও স্প্রে করতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সিঙ্গেল স্প্রে করলে আপনারা যে সুন্দর কাজটা পাবেন, তাতে কিন্তু মিশিয়ে কাজ করলে সেই রকম কাজটা আপনারা কিন্তু পাবেন না। এরপর কি আরো আমি একটা ওষুধ বলছি, এই দুটো ওষুধের পরে আরো একটা, যাদের এই সব ওষুধগুলোতে দেখবেন যে আপনারা দিয়ে মনমতো কাজ পাচ্ছেন না, এরপর একটা হরমোন ব্যবহার করবেন। সেটা কি, টপিক্যাল অ্যাগ্রোর মিনি ম্যাক্স। এটা যখন ব্যবহার করবেন তার 3 দিন আগে বা 3 দিন পর কোনো রকম কিন্তু ওষুধ, পোকার ওষুধ হোক, ভিটামিন হোক বা ফাঙ্গিসাইড হোক, ওষুধ কিন্তু জমিতে আপনারা ব্যবহার করবেন না। সিঙ্গেল ব্যবহার করবেন হয় সন্ধ্যাবেলায়, না হলে সকালবেলায় ঠান্ডা ওয়েদারে। এটা আপনারা দেখেছেন, আমি আগের বছর দেখিয়েছিলাম। একটা করে কাচের কন্টেনার হয়, ছোট ছোট, ঠিক আছে, ড্রামে একটা করে 2 থেকে 4 ml ওষুধ থেকে, এটা কিন্তু স্প্রে করলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কেটে যাবে। যাদের এইসব সমস্যা, তারা এই ওষুধগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। আপনাদের সমস্যা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে 100% ক্লিয়ার হয়ে যাবে। ফল আসবে, ফুল আসবে, সবই ঠিক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী প্রত্যেকটা আপডেট পাবেন। এছাড়া আবার শশা চাষের নানা রকম সমস্যা বা আগাম ধান চাষের জন্য বীজ নির্বাচন থেকে ধান চাষের সমস্ত রকম, বা বর্ষাকালে শশা চাষ, ঝিঙে চাষ, করলা চাষ, সমস্ত রকমের ভিডিও আনা হবে। প্রত্যেকটা আপডেট সময় মতো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।